আজ লক্ষ্মীবার বৃহস্পতিবারে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ একা হাতে খুব সুন্দর করে সামনে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো প্রথমেই ঘুম থেকে উঠে এরকম ল্যাদ খাচ্ছিলাম, মানে বিছনাটায় বসে এরকম ল্যাদ খাচ্ছিলাম। তারপরে যাই হোক, মনে একটু শক্তি নিয়ে এসে বিছনাটা গুটিয়ে নিলাম, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে কারোরই কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিছুক্ষণের জন্য কাজ করতে ইচ্ছা করে না বলবো না, কিছুক্ষণের জন্য একটু ল্যাদ খেতে ইচ্ছা করে, এই যা। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ ল্যাদ খেয়ে এই বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর আমার বিছনা গোটানোর মতন কিছুই না, আমি ঘুমালে আমার বিছনা এলোমেলোও হয় না। মানে আমি মাঝে মাঝে ভাবি আমি এতটা ভদ্রভাবে ঘুমাই। তারপর দেখো এই যে আমার বিছনাটা প্রায় গোটানো হয়ে গেছে, এরপর বিছনাটা ঝেড়ে নিলেই হয়ে যাবে। তারপরে ওখানে গিয়ে দেখি কিছুটা ধুলো পড়ে রয়েছে, সেই কারণে আমি একটু ভালো করে দেখে নিচ্ছিলাম যে ওটা কাদা নাকি শুকনো ধুলো। দেখে মনে হচ্ছিল কাদা, কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দেখি ওটা শুকনো ধুলো পড়েছে কিছুটা। তারপর ওটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, আর এই যে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর বিছনা তো আমার সুন্দরই রয়েছে, দেখো বিছনাটা গোটানো হয়ে গেছে। এরপর এই যে ড্রেসিং টেবিলটার সামনে ডেলি একটু এলোমেলো হয়ে যায়, যতই চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার, সবসময় চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো সময় এরকম মানে কিছু না কিছু করে এই এলোমেলো হবেই। সেই কারণে প্রত্যেক দিন সকালবেলা যেরকম করে সব কাজ করি সেরকম করে এই ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিই। আর যে কোনো কাজ তুমি একটা কাজ ডেলি প্রত্যেক দিন করো না, তো সেই কাজটার প্রতি অভ্যেস হয়ে যায়। তো সেই কারণে সবসময় আমি চেষ্টা করি যে এটা গুছিয়ে রাখার, ওটা গুছিয়ে রাখার। আর ডেলি করলে না অভ্যেস হয়ে যায়, আর ওই অভ্যেসের কারণে প্রত্যেক দিন ঘর দুয়ার একদম ফিটফাট থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো যতটুকু পারবে ততটুকু নিজের ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, তোমরাও গুছিয়ে রাখার চেষ্টা করো। অবশ্যই ঘর দুয়ার দেখতে ভালো লাগবে, একটা মানুষ এসে কোনো খারাপ কথা বলতে পারবে না। আর আমার মাথার মধ্যে না একটা রোগ হয়ে গেছে, ঘর দূর গুছিয়ে গেছি না রাখলে। মেন করে আমার যে রুমটা, সেই রুমটা আর রুমগুলো চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, কিন্তু আমার রুমটা অল টাইম গুছিয়ে গাছিয়ে রাখারই চেষ্টা করি। কোনো দিন যদি শরীর খুবই খারাপ থাকে তখনই আমি পারি না, তখনই একটু এলোমেলো থাকে ঠিকই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার, যেন একটা মানুষ এসে খারাপ কথা বলতে না পারে। তো দেখো এই যে আমার পুরো ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে। আর কালকে রাতে একটু আই মাস্ক দিয়েছিলাম একটু ঘরোয়া পদ্ধতিতে, সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানেই রেখে দিয়েছিলাম, বললাম না রাতেই সব এলোমেলোগুলোটা হয়েছে। তো তারপর এগুলো ভালো করে গুছিয়ে নিয়ে এই যে এখন আমি আইম্যাক্সের ওই জিনিসটা ফেলে দেবো। দেখি কয়দিন ইউজ করে কেমন রেজাল্ট পাই, যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আইম্যাক্সটা কি। তো তোমরা হয়তো ড্রেসিং টেবিলে দেখেছো, তো ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে ওটা কি। কিন্তু আমি বললাম না, যদি ভালো রেজাল্ট পাই তাহলেই বলবো, নাহলে বলবো না। তারপর দেখো এই যে ঘর ঝাড় দিয়ে নেবো, ড্রেসিং টেবিল তো গোছানো হয়ে গেছে। তো ঘর ঝাড় দিয়ে নেওয়ার জন্য এই যে ভালো করে সব কিছু গুটিয়ে ধুয়ে এসে এবার আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সব ঘর দূর ভালো করে গুছিয়ে গাছিয়ে ঝাড়পেট দিয়ে নেব, তারপর স্নান করে পুজো দিয়ে নেব। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি কি বিচ্ছিরি গরম পড়েছে, মানে সহ্য করার মতো না, এত বিচ্ছিরি গরম পড়েছে। ভেবেছিলাম যে একটু শুয়ে থাকবো, কিন্তু গরমের চোটে শুয়ে থাকার কোনো সময়ই ছিল না। তাড়াতাড়ি করে উঠে পড়েছি, আর ঘেমে তো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর এই যে জানলাটা খুলে দিলাম, আর যেহেতু গরম অনেক পড়েছে সেই কারণে জানলাটা না খুলে দিলে হবে না, মানে ভালো লাগবে না, সেই কারণে জানলাটা খুলে দিলাম। আর মানে ঘরটা একটু ঠান্ডা হবে, ঘরটা একটু হাওয়া বাতাস ঢুকবে, সেই কারণে আর ওই জানলা খুলে দিলাম। নাহলে আমি অত জানলা খুলি না, আমার জানলা দরজা মানে আটকে রাখলেই ভালো লাগে, মানে আমি অন্ধকার পছন্দ করি, অন্ধকার ঘর বেশি ভালো লাগে। তারপর এই যে আমি স্নান করে চলে এসেছি, এখন মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। আর আমি ভাবছিলাম যে আজকে প্রচুর কষ্ট হবে মাথা আঁচড়াতে, যেহেতু মাথা ঘষেছি, আর মাথা ঘষলে প্রচণ্ড জট হয়। তো সেই কারণে তারপর দেখি না অতটা সমস্যা হয়নি, কিন্তু আমি না কয়দিন ধরে ইদানিং 1-1.5 মাস ধরে আমি মাথায় তেল দিই না কোনো, কেন জানি না, এই শ্যাম্পু করে এইভাবেই থেকে যাই। মানে আমার চুলটাকে যত্ন করা হচ্ছে না এক কথায়। আজকে দেখি চুলটাকে আর ফ্রেশটাকে একটু যত্ন করব, কিছুটা সময় বের করে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করব। অনেক ভাবি সবার কথা, নিজের কথা কখনো ভাবি না, তাই ভাবছি যে নিজেকেও একটু সময় দেওয়া উচিত। তো
সেই কারণে এখন ভেবেছি যে আজকে থেকেই চেষ্টা করব আমি নিজেকে একটু সময় দেওয়ার, নিজেকে একটু যত্ন করার। তারপর দেখো এই যে মাথাটাতে আঁচড়ানো হয়ে গেছে, একটু ক্রিম মেখে এই যে সিঁদুর পরে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম যে একবারে ফ্রেশ হয়ে তারপরেই যাই ঠাকুর পুজো দিতে, সিঁদুর টিঁদুর পরে তারপরেই চলে যাই। তারপরে এই যে দেখো একদম রেডি হয়ে গেছি, এখন ঠাকুরের বাসন টাসন আনতে যাচ্ছি, এইগুলো নিয়ে এখন মেজে নেব, তারপর পুজোটা দিয়ে নেব। আর এই যে ঠাকুরের বাসনগুলো সব গুটিয়ে নিলাম, এগুলো এখন ধুতে চলে যাব, কারণ আজকে বৃহস্পতিবার ঘরটা সব নামাতে হবে, নিয়ম যেহেতু আছে। তো সেই কারণে এই যে সব বাসন নিয়ে চলে গেছি মেজে টেজে, তারপর এই যে নিয়ে এসেছি একবারে। তো এখন ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে এই কারণেই, কারণ অনেক সকাল সকাল আমি পুজো দিচ্ছি, প্রায় 6টা বাজে। তো আর আজকের দিনটা গরম ঠিকই পড়েছে, কিন্তু ভীষণ মেঘলা মেঘলা, মনে হয় নিম্নচাপ লাগবে, ওরকমই কিছু একটা লাগছে। এখনও রোদ ওঠেনি যেহেতু, তো সেই কারণে একটু এরকম অন্ধকার অন্ধকার লাগছে। দেখতে যদি খারাপ লাগে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও, প্লিজ কিছু বলো না। তো সবসময় তো অত পারফেক্টলি শট নেওয়া যায় না, তো যতটা পারি ততটা নিয়ে, আর আমি অত ভালোভাবে নিতেও পারি না, আমি খুব মানে কমালোক আর কি, আমি অত ভালোভাবে শট নিতে পারি না, অত ভালোভাবে গুছিয়ে গাছিয়ে ভিডিও এডিট করতেও পারি না, এডিটিংও করতে পারি না, কিন্তু জানি না কেমন হয়, তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু যে মানে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি। তারপর এই যে দেখো ঠাকুরকে ভালো করে আমি স্নান করিয়ে নিলাম, তারপর চন্দন ডোলে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। আমি এগুলো সব আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, এগুলো বাবার বাড়িতে আমি দিতাম না, তো জানি না। তারপর আমি এই বাড়িতে শিখে আমার মাকেও ওই বাড়িতে শিখিয়ে দিয়ে এসেছি। তো এই যে ভালো করে চন্দন দিয়ে ঠাকুরের গায়ে তারপর তুলসী পাতা দিলাম, দিয়ে এই যে এখন ফুল দিয়ে দিচ্ছি, আর সব জবা ফুল বলছি মানে দিচ্ছি এই কারণে, কারণ আমাদের এদিকে ফুলটা একটু কমই পাওয়া যায়, আর আমাদের বাড়িতে ওই জবা ফুলই রয়েছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি উল্টোপাল্টা আওয়াজ শুনতে পাও তার জন্য একটু ক্ষমা করে দিও, কারণ আমি একটু ফাঁকা জায়গায় এসেই তোমাদেরকে ভয়েস দিচ্ছি, কোনো ফাঁকা রুমে নেই, ফাঁকা জায়গার মধ্যে রয়েছি। তো আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে ঠিকই, কিন্তু তোমরা একটু ক্ষমা করে দিও প্লিজ। তো এই যে পুজো দিয়ে নিচ্ছি, আর এবার উলুলু দিয়ে নেবো, তো ওটা তোমরা শোনো, আমি ওটা মুখে বলবো না। তারপর যাই হোক দেখো এই দিককার মানে আমি ভিডিওটা করছিলাম, তো ওখানে আমার শ্বশুর সামনে চলে এসেছিলো, তারপর আমি বলছি তুমি আমার ভিডিওটা নষ্ট করে দিলা, বলছো আমি দেখিনি, আমি জানি না। তো যাই হোক তারপর ওটাও তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপর দোকানে চলে এসেছি, এই যে এখন চা খেয়ে নিচ্ছি, আর তারপর ঠাম্মা বাড়ি গিয়ে দেখবো কী কী রান্না জোগাড় করছে না করছে। আর আমি দোকানে এসেছি চা খেতে, তো সেই কারণে এই যে চা খেয়ে নিচ্ছি। আর দোকানে আজকে কাপ শেষ হয়ে গেছে, তাই বাবা বাড়ি থেকে এই কাপটা নিয়ে এসেছে, আর এটাই করে চা খেয়ে নিচ্ছে। দোকানেও 2-3টে লোক ছিল, সকাল
সকাল সকাল ঘুম থেকে উঠে এই দুধ চার প্রতি এত নেশা হয়ে গেছে বলে বোঝাতেই পারবো না। এই আমাদের বাড়িতে চায়ের দোকান হয়েই এতটা নেশা হয়েছে, না হলে আমি আগে এরকম চা খেতাম না, মানে এতটা নেশা ছিল না। খেলে খেতাম, না খেলে না খেতাম, কিন্তু এখন একটু বেশি হয়ে গেছে। তারপর ঠাম্মা দেখি এখানে রান্না জোগাড় করে নিয়েছে, আর এখানে আম কেটেছে টক ডাল করবে বলে। এখানে কিছুটা কুমড়োর শাক কেটেছে, কুমড়ো ভাজবে, আর ওইদিকে আলু দিয়ে ঝিঙে দিয়ে লাফা দিয়ে তরকারি হবে। আজকের মেনুতে এগুলোই রয়েছে, মানে আলু দিয়ে ঝিঙে দিয়ে লাফা দিয়ে আর মাছ দিয়ে তরকারি হবে। তো আজকের মেনুতে এইটুকুই আছে, আর ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না। কেমন হয়েছে অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, কালকে আবার আসবো।